আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ক্যালকুলেটর দিয়ে কিভাবে এরকম অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়। তাহলে চলো দেখে শুরু করে দিই। এমন অঙ্ক যদি তোমাদের এমসিকিউতে আসে, তোমরা যদি লিখে করতে হো তাহলে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যাবে। তার চেয়ে ভালো হয় কি, তোমরা ক্যালকুলেটরের সঙ্গে যদি 10 সেকেন্ডে কীভাবে করতে হয় এটা শিখে রাখো, তাহলে কিন্তু তোমাদের একটা এমসিকিউ এর উত্তর দিতে মাত্র লাগবে 10 সেকেন্ড। তাহলে চলো শুরু করা যাক। আমাদের উপরে যেটা দেওয়া আছে এইটা আমরা যে কোনো মূল্যে ক্যালকুলেটরে তুলে নিব। এটা তোলার জন্য আমরা কি করব, ক্যালকুলেটরটা অন করে এই আলফাতে ক্লিক করে এই ব্র্যাকেটে এখানে এক্স আছে, দেখো উপরে একটা এক্স আইকন আছে, এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। এক্সে ক্লিক করলে দেখো আমরা এক্স তুলে নিলাম। তারপর আমরা কি করব, প্লাস আইকন দিব, প্লাস আইকন দিয়ে 1 দিব, 1 দেব, ভাগ দেব, 1 দেব, ভাগ দেব, 1 দিয়ে ভাগ দেওয়ার পর আবার আমরা আলফাতে ক্লিক করব। আলফাতে ক্লিক করার পর আবার আমরা এক্সে ক্লিক করব। দেখো এটা তুলে ফেলেছি। তারপর আমরা আবার আলফাতে ক্লিক করে সমান চিহ্ন তুলব, এই জন্য আমাদের CALC এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখানে আমাদের 3 দেওয়া আছে, আমরা এখানে 3টা দিয়ে দিব। এখন আমাদের 6টা বাটনে ক্লিক করা লাগবে। সেই কোন 6টা বাটন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই 6টা বাটন হলো, প্রথমে এই বাটনটা, এইটা 1 ইকুয়াল স্টার্ট CLC। দেখো আমাদের এক্স এর মান কিন্তু একটা চলে এসেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের এক্স এর মান কিন্তু চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এইগুলো 10 সেকেন্ডে এগুলো বের করে নিতে পারবো। চলো তাহলে কি হবে, আমাদের প্রথমে আবার তোমাদেরকে কিভাবে এক্স তোলা শিখাইছে ওইভাবে তোমরা আবার এক্স তুলবা। যে আলফাতে ক্লিক করবা, এক্স তুলবা, স্কোয়ার, এখানে তোমাদের স্কোয়ার আছে বা এটা যদি তোমরা দিতে পারো, স্কোয়ার দেওয়ার পরে প্লাস আইকন প্লাস দিবা, তারপর 1 ভাগ আবার এক্স তুলবা, আবার স্কোয়ার দিবা। দেখো আমরা কিন্তু এটা তুলে ফেলেছি। এখন যদি আমরা ইকুয়ালে ক্লিক করি তাহলে দেখো ম্যাজিক করে তোমাদের এটার উত্তর কিন্তু দিয়ে দিবে 7, এটার উত্তর 7। সমস্যা হচ্ছে, এটার উত্তর কিন্তু 7। তাহলে চলো আবার কি আমরা প্রথম থেকে তুলবো না, আবার প্রথম থেকে না, এইভাবে যেভাবে ক্যালকুলেটরটা আছে তোমরা এইভাবে রেখে দিবা। আমি যেভাবে শিখাচ্ছি তোমরা সেভাবে করো। আবার আলফাতে ক্লিক করবা, আলফাতে ক্লিক করে আবার এক্সে ক্লিক করবে, দেখো তোমাদের এক্স কিন্তু চলে এসেছে। এক্স এবার হচ্ছে কিউব, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তুলছে, কিউব কীভাবে তুলবো, এটা কোনো প্যারা না। এটার জন্য তুমি ক্যারোটে ক্লিক করবা, ক্যারোটে ক্লিক করে 3তে মারবা, 3তে, তারপর আবার প্লাস, তারপর 1 ভাগ, আবার আলফাতে ক্লিক করবে, আলফাতে ক্লিক করার পর এক্স, আবার ক্যারট, আবার 3। এই যে আমরা দেখো এটা তুলে নিলাম। আবার আমরা যদি ইকুয়ালে ক্লিক করি তাহলে দেখো আমাদের কিন্তু 18 চলে এসেছে। তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কিন্তু 18। আবার আমরা সেম কায়দাতে এটা করব। তাহলে চলো এটাও করি, প্র্যাকটিস উইক। আবার আমরা আলফাতে ক্লিক করব, এক্সে মারব, ক্যারট 4 প্লাস 1 ভাগ আলফা এক্স ক্যারট 4। আবার এটাতে আমরা ক্লিক করলাম, এটার উত্তর কিন্তু 47। হ্যাঁ, এটার উত্তর 47। তারপর চলো দেখি আমরা লাস্টেরটা করলেই কিন্তু আমাদের শেষ। তো লাস্টেরটা করার জন্য আমরা এখানে আলফাতে ক্লিক করব, এক্স তুলব, ক্যারট দেব 5 দেব, প্লাস 1 ভাগ আবার আলফা এক্স ক্যারট 5 দিলে উত্তর কিন্তু 123। দেখো কত মিনিট সময় লাগলো একটা এরকম সৃজনশীল করার জন্য। একটা করতে জোর হলো 10 মিনিট লেগেছে, আর আমি তোমাদেরকে বুঝিয়েছি বলে আমাদের নাই 4-5 মিনিট লেগে গেছে। তোমরা কিন্তু ক্যালকুলেটর হাতে নিয়ে করো, দেখো তোমাদের কিন্তু কোনো সময় লাগবে না, 10 সেকেন্ড হয়ে যাবে। তো আরেকবার তোমাদেরকে সামারি করে দিই। প্রথমে আমরা এই যেটা দেওয়া থাকবে এটা আমরা ক্যালকুলেটরে তুলে নেব, কীভাবে তুলতে হয় তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তারপর ওইটা তোলার পরে 6টা বাটনে ক্লিক করবো, এই বাটন, এই 1 ইকুয়াল স্টার্ট, আবার হচ্ছে CLC, এইটা একটা ক্লিক করবো, আমরা এক্স আর একটা মান পেয়ে যাবো। ওইটা থাকাকালে আমরা আবার আলফাতে ক্লিক করবো, আবার এক্স তুলবো, আবার আলফাতে ক্লিক করে এক্স তুলে যা দেওয়া আছে যা এগুলো বারবার করে আমরা আবার কিন্তু এগুলো মান বের করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা এরপরে আবার কিভাবে উৎপাদ্যকে বিশ্লেষণ করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে, এমসিকিউ যদি আসে সেটা কিভাবে করা যায় সেটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।